আসতে পারি বর্দি? হ্যাঁ, আসুন অবনীবাবু। দেখুন অবনীবাবু, আমি আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পরি মুখার্জিকে বোধহয় আর এই স্কুলে রাখা যাবে না। কেন ম্যাডাম? দেখুন, আমি অনেক চেষ্টা করেছিলাম যদি ওকে ঠিক করা যায়, কিন্তু আমি তো একা সিদ্ধান্তে একটা স্কুল চালাতে পারি না। অনেকেই বলছেন ওকে এখানে রাখাটা ঠিক হবে না। আর এটা তো সত্যি যে এভাবে যদি আমরা পরির আবদার মানতে থাকি তাহলে অন্য ছাত্রীরাও তো বায়না শুরু করবে। না, আমাকে আর এর বেশি বলার কোনো দরকার নেই। আপনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ফোনটা আমি করব? হ্যাঁ, ফোনটা আপনি করুন। যদি দরকার হয় তাহলে আমি কথা বলবো। বাহ, এত কিছু রান্না আমি করলাম? হ্যাঁ, করলে তো, আর কারো সাহায্য না নিয়ে। হ্যাঁ, সেটা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। সাক্ষী আছে, তুমি একদম ভেবো না। কেউ যদি অবিশ্বাস করে না, আমি বলবো। আমিও আছি। ও বুঝেছি, সবাই মিলে আমার সাথে মজা করছো, তাই তো? না, বেশ, তাহলে ভালোই হলো মা। কাল থেকে আমি, দিদিভাই আর আপনি রান্নাঘরে আর ঢুকছি না। না বৌদি, ঢুকবে না কেন? ঢুকবে তো। কেন রে? তোকে সব বলে বলে দেওয়ার জন্য? হ্যাঁ, মানে না, তুমি তো আজ আমায় সব দেখিয়ে দিয়েছো, আমি তো সব শিখে গেছি। মানে তুই এই একই রান্না রোজ রোজ সবাইকে খাওয়াবি? না না বৌদি, এক সপ্তাহ, শুধু এক সপ্তাহ আমাকে সব দেখিয়ে দাও, ব্যাস, তারপরে আমি সব শিখে যাব। থাক অনু, অনেক হয়েছে। এবার তোমার ন্যাকামোটা বন্ধ করে না একটু ঘড়ির দিকে তাকাও। অনেক বেলা হয়েছে, বাবার খাওয়ার সময় হয়ে গেছে। বড় বৌমা, তোমাদের শ্বশুরমশাইকে তো তোমার চেয়ে আমি একটু বেশি জানি। আজ তিনি কখনো এই সময় খাবেন না, এত তাড়াতাড়ি খাবেনই না, দেখে নিও। না না, দেরি করেই বা কি লাভ? একটু দেখো না, ও বাবা কোথায়? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ও কুমুদি, বলো না, দেখিয়ে দেবে তো? কি হলো? রাধা মাধব, আমার কথা তুমি রেখেছ, কোনো ঝড়ঝাপটা এখনো আসেনি। এভাবেই যেন সারাদিনটা যায়, এভাবেই যেন সারাদিনটা যায়। হ্যালো, হ্যাঁ, হরিশঙ্কর বাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি শ্রীভূমি থেকে অবনী বলছিলাম। আরে, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ওই চলছে আর কি একরকম। কি ব্যাপার, হঠাৎ এরকম ফোন করলেন? কোনো দরকার আছে? মনীষকে ডেকে দেবো? না না, আপনাকেই ফোন করলাম। হ্যাঁ বলুন। দেখুন হরিশঙ্কর বাবু, আপনার কথাতেই আপনার নাতনিকে আমাদের স্কুলে ভর্তি করেছিলাম ঠিকই, কিন্তু 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 দিন, ফোনটা আমাকে দিন। এই নিন, কথা বলুন। জাস্টিস মুখার্জি, আমি স্কুলের প্রিন্সিপাল কথা বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমরা প্রথম দিন থেকেই লক্ষ্য করেছি যে আপনার নাতনি পরি এখানে থাকতে চাইছে না। ও তো এখানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ক্লাসেও যাচ্ছে না। এভাবে ওকে রাখা যাবে না এখানে। আসলে সবে গেছে তো, আর আগে তো কোনোদিন এরকম পরিবেশে থাকেনিও, তাই কয়েকটা দিন গেলে সব ঠিক হয়ে যাবে। আমিও তাই ভেবেছিলাম, হয়তো কদিন গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে ওকে দেখে অন্য ছাত্রীরাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন জাস্টিস মুখার্জি,
আপনার নাতনিকে ঠিক পথে আনতে গিয়ে আমি তো অন্যদের বিপদে ঠেলে দিতে পারি না। তাই বলছিলাম, আপনি যদি ওকে নিয়ে আসতে হবে। ওকে নিয়ে যান, ওর সঙ্গে আপনারা কথা বলুন, ওর কিসে এখানে অসুবিধা হচ্ছে সেই কথাটা আপনারা আগে জানুন। যে কথাটা ও আমাদের বলতে পারছে না সেটা দেখবেন অনায়াসে হয়তো আপনাদের কাছে বলে দেবে। সেই অসুবিধার কথা জানার পর ওকে বোঝান। তারপরেও যদি এই স্কুলে ও আবার আসতে চায়, আমি আবার ওকে অ্যাডমিট করে নেব। কবে নিয়ে আসতে হবে? যত তাড়াতাড়ি হয়। ও এখানে যতদিন থাকবে ততটাই খারাপ আমাদের জন্যে এবং আপনাদের জন্য, কারণ ও তো এখানে আপনাদের নাম ডোবাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারেন ওকে নিয়ে যান, দরকার হলে আজই ওকে নিয়ে যান। আজকেই? হ্যাঁ, আজকেই। সব রান্না শেষ, মাছও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। সময়ের আগেই আমরা সব রান্না শেষ করে ফেলেছি, বলো হীরা আম্মা? ঝিলিক বিটুয়া, এই তো সব রান্না তুই কি করে করে নিলি বলতো বিটুয়া? ম্যাজিক। হ্যাঁ, জাদু। ও জাদু তো তোর মধ্যেই আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজা আজা, অনেক কষ্ট হয়েছে না, আজা আজা বিটু। এবার চান করে খেয়ে নাও তো, খেয়ে নাও, অনেক কাজ করেছো, খেয়ে নাও এবার তুমি। আর তুই কাম করিস নি, তুই খাবি না? আমি এক্ষুনি কি করে খাবো? ওদেরকেও তো খাওয়াতে হবে। তুই একাই? না না, আরো লোক আছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, নাও এগুলো নিয়ে যাও খাওয়ার ঘরে। আস্তে। হীরা আম্মা, তাহলে আমি যাই। আচ্ছা বলছি, তুমি একা যেতে পারবে নাকি আমি তোমায় নিয়ে যাব? না না, আমি একেলা যেতে পারবো, আমার বোঝ তোকে আর উঠাতে হবে না, বাস। হীরা আম্মা, আবার সেই একই কথা? দেখি না, আমি একেলা খাবো না, তুই কম সেরে এলে তবে খাবো, বাস। কিন্তু আমার আসতে দেরি হবে। না তা কি করে হয়? আমি তোমায় খাইয়ে দিয়ে তারপরে যাবো। নাই নাই, বসো এখানে, চুপ করে বসবে। ঝিলিক বিছুয়া। তোমার খাবার। দেখ এবার ওকে কি করি। তুমি মাছ ভাজা খাবে নাকি ঝোল দিয়ে মাছ খাবে? দুটোই। ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।